পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। আমরা যারা কক্সবাজার যাই তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকজনই যেটা করি সেটা হলো কলাতলি বিচ, সুগন্ধা বিচ এবং লাবণী বিচ। এই তিনটি সি বিচের মধ্যেই সীমাবদ্ধ থাকি। এছাড়া বড়জোর বার্মিস মার্কেটে যাই এবং সেখান থেকে কিছু আচার ও শুটকি মাছ কিনে নিয়ে বাসায় চলে আসি। এতে করে আমি মনে করি আমরা কক্সবাজারের আসল সৌন্দর্যই মিস করি। কক্সবাজারের আসল সৌন্দর্য মেরিন ড্রাইভে। এখানে আপনি পাহাড় এবং সাগরের মিতালি দেখতে পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মেরিন ড্রাইভে কিভাবে যাবেন, কোথায় ঘুরবেন এবং কি কি দেখবেন। চলুন শুরু করা যাক। মেরিন ড্রাইভে যেতে হলে আপনাকে প্রথমে কক্সবাজারের ডলফিন মোড়ে আসতে হবে। ডলফিন মোড়ে আপনি মেরিন ড্রাইভে যাওয়ার জন্য খোলা জিপ, সিএনজি, ব্যাটারি চালিত অটো রিক্সা পেয়ে যাবেন। ভাড়া নির্ভর করবে আপনারা কত দূর যাবেন এবং কত ঘন্টা ঘুরবেন। এছাড়া আপনারা যারা বাইক চালাতে পারেন আপনারা চাইলে বাইক ভাড়া নিয়েও মেরিন ড্রাইভ এক্সপ্লোর করতে পারেন। ডলফিন মোড়ের আশেপাশে কয়েকটি বাইক ভাড়া নেওয়ার পয়েন্ট পেয়ে যাবেন, যেগুলোর ভাড়া পড়বে ঘন্টা প্রতি 200 টাকা। বাইক ভাড়া নেওয়ার সময় আপনার এনআইডি কার্ড জমা দিতে হবে, তেলের খরচ আপনার নিজের। আমরা বাইক নিয়ে পুরো মেরিন ড্রাইভ এক্সপ্লোর করেছিলাম। প্রথমেই আপনাদের সাথে যে পর্যটন কেন্দ্রটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো মেরিন ড্রাইভ রোডের হিমছড়ি। এটি কক্সবাজার ডলফিন মোড় থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনি কেনাকাটার জন্য বেশ কিছু দোকানও পেয়ে যাবেন। টিকিট কেটে হিমছড়িতে প্রবেশ করতে হয়। হিমছড়ির বর্তমান টিকিট মূল্য 35 টাকা। প্রায় 3 শতাধিক সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে, যা একটু কষ্টসাধ্য ব্যাপার। তবে কষ্টসাধ্য ব্যাপার হলেও হিমছড়ি ওঠার পর চারিদিকের ভিউ দেখে আপনার পাহাড়ে ওঠার ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। এ জায়গা থেকে সমুদ্র দেখতে আপনার অনেক বেশি ভালো লাগবে। পাহাড়ের চূড়া থেকে দেখতে পারবেন ওই দূরের বিস্তীর্ণ নীল জলরাশি। হিমছড়ির এই স্নিগ্ধ বাতাস আপনার মনকে সতেজ ও প্রশান্ত করে দেবে। এছাড়া এখানে একটি মনোমুগ্ধকর ঝর্ণার দেখাও পেয়ে যাবেন। আপনারা চাইলে এটিও ঘুরে দেখতে পারেন। এই মেরিন ড্রাইভ রোডটি আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তায় বাইক রাইড করার অনুভূতিটাই অন্যরকম। হিমছড়ি থেকে 2 কিলোমিটার সামনে আগেলেই আপনারা যে পর্যটন কেন্দ্রটি পেয়ে যাবেন সেটি হলো লাল কাঁকড়া বিচ বা ঝাউবন বিচ। এই সি বিচটি খুবই নিরিবিলি পরিবেশে অবস্থিত। এখানে আপনি কলাতলি বা সুগন্ধা বিচের মতো অত বেশি কোলাহল পাবেন না। এই বিচের লাল কাঁকড়া দেখতে হলে আপনাকে সকাল সকাল বিচে চলে আসতে হবে। এছাড়া এই বিচে একটি প্যারাসেলিং পয়েন্ট আছে, আপনারা চাইলে এখানে প্যারাসেলিং করতে পারবেন। প্যারাসেলিং নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। মেরিন ড্রাইভের প্রতিটি বাঁকে বাঁকে অপেক্ষা করে মনোমুগ্ধকর দৃশ্য। আমরা এখন আছি কক্সবাজারের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইনানি সি বিচে। এই ইনানি সি বিচটি কক্সবাজার থেকে প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা চাইলে কক্সবাজার এসে ইনানিতেও থাকতে পারেন। ইনানিতে থাকার জন্য ইনানি সি বিচের আশেপাশে বেশ ভালো মানের কয়েকটি রিসোর্ট পেয়ে যাবেন। এই সি বিচে রয়েছে বড় বড় প্রবাল পাথর, যেটা দেখতে হলে আপনাকে হাঁটার সময় ইনানিতে আসতে হবে। এবং এই সি বিচ থেকেই সবথেকে বেশি মনোমুগ্ধকর সানসেট উপভোগ করা যায়। ইনানি থেকে কিছু দূর আগালেই চোখে পড়বে পাটওয়ারটেক সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি আরও বেশি নিরিবিলি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। খুব অল্প সংখ্যক ভ্রমণ পিপাসু এই সমুদ্র সৈকতে আসেন। এই সমুদ্র সৈকতটিতে সেন্ট মার্টিনের মতো বড় বড় প্রবাল পাথর পেয়ে যাবেন।
কোলাহল থেকে দূরে সরে একাকী সমুদ্র উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই মেরিন ড্রাইভে আসতে হবে। পুরো মেরিন ড্রাইভ জুড়েই আপনি অসংখ্য প্রাইভেট বিচের মতো জায়গা পেয়ে যাবেন এবং ইচ্ছে হলেই বিচে নেমে সমুদ্র উপভোগ করতে পারবেন। এছাড়া রাস্তার পাশে দেখতে পাবেন জেলেদের রেখে দেওয়া মাছ ধরার সারি সারি সাম্পান। আপনারা চাইলে আরও একটি স্পট ঘুরে দেখতে পারেন, এটি হলো শাহপরীর দ্বীপ। টেকনাফ থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব 15 কিলোমিটার। আমরা সময় স্বল্পতার কারণে শাহপরীর দ্বীপ ঘুরে দেখতে পারিনি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।